নীলুকে শাস্তি দেওয়ার শর্তে রায়কে ক্ষমা করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, মিঠিচোরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। রায়ের কাছে হাঁটু গেড়ে হাত জোড়ো করে ক্ষমা চাইলো অনির্বাণ। রায়কে বলে যে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও রায়, আমি একটা সুযোগ চাই। তখন রায় বলে যে এইভাবে তুমি আরেকবারও আমার কাছে প্রপোজ করেছিলে, আংটি পরাতে চেয়েছিলে, তখন তোমার এই নাটকে আমি একটু অস্থির হয়ে পড়েছিলাম, তাই তোমাকে অনেক কথা বলে দিয়েছিলাম। সেটা নিয়ে তোমার আবার অনেক রাগ হয়ে গেছিল, তুমি এখান থেকে চলে যেতে চেয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে এনেছিলাম, সেটাই আমার বড় ভুল ছিল। আমি যদি সেদিন এটা না করতাম তাহলে আজকের এই পরিস্থিতি আমাকে দেখতে হতো না। তখন অনির্বাণ বলে যে রায় এইভাবে সবকিছু শেষ করে দিও না। রায় বলে কি বলতে চাইছো, আমি শেষ করে দিয়েছি? আমাদের শুরুটাই ছিল একটা তাসের ঘর দিয়ে তৈরি, আর সেই তাসের ঘরটা আজকে হুড়মুড়িয়ে পড়ে গেছে তোমার একটা অবিশ্বাসের টুকাতে। এরপর রায় অনেক কথাই বলে অনির্বাণকে। এদিকে শর্মির বর আর শর্মি বলে যে আমার দিকে ক্ষমা করে দাও। রায় বলে যে কেন, তোমরা ক্ষমা চাইছো কেন, তোমরা তো আমাকে কিছুই বলনি। তখন শর্মি বলে যে না, আমরা কিছু বলিনি, কিন্তু তোমাদের বিয়েটা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে দিয়েছিলাম, আর অনেক কিছু ব্যাপারে আমরা তোমার দিকে হেল্প করেছিলাম, কিন্তু আজকে আমরা তোমাদের পাশে না দাঁড়িয়ে আমরাও মুখ ঘুরিয়েছিলাম। আমরা যদি চেষ্টা করতাম আর একটু, হয়তো তোমাদের ভুল বোঝাবুঝিটা আমরা মেটাতে পারতাম। আমি অনেক বুঝিয়েছিলাম অনিদাকে, কিন্তু অনিদা আমার কথা বোঝেনি, আর একটু বোঝালে হয়তো হতো। এদিকে অনির্বাণের মা বলে যে রায়, তোমার কাছে তো অনেক করে ক্ষমা চাইলো, এবার তো তুমি ক্ষমা করে দিতে পারো, তুমি কেন এরকম করছো? এরকম ভুল বুঝাবুঝি তো স্বামী স্ত্রীর মধ্যে হতেই থাকে। তখন রায় বলে যে ভুল বুঝাবুঝি, এরকম ভুল বুঝাবুঝি যে আমাকে বিশ্বাসই করে না, যে আমাকে সবসময় অবিশ্বাস করে, কে একটা কি বলল তারপরে আমাকে বিশ্বাস করছে, আমার প্রতি কোনো বিশ্বাসই নেই, আমি তো এটা ভাবতে পারছি না। এরপর রায় বলে যে কেন, আপনার তো ভালোই হলো, আপনি তো চেয়েছিলেন আমার সাথে আপনার ছেলের সম্পর্কটা ভেঙে যাক, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন না সূর্য অনির্বাণ ছাড়া আমার জীবনে আর কতগুলো পুরুষ রয়েছে, আপনিও তো ভাবতেন আমি এরকম টাইপেরই মেয়ে। এইসব শুনে অনির্বাণের মা চুপ হয়ে যায়। তখন অনির্বাণ বলে যে রায়, আমার ভুল হয়েছে, আমি বলছি, আমাকে ক্ষমা করে দাও। তখন রায় বলে যে না, আর কোনো কিছুই আমার শোনার নেই, আমি যেটা বলতে এসেছিলাম আমার বলা হয়ে গেছে, এবার আমি যাব। রায় বারবার চলে যাওয়ার কথা বলে, কিন্তু অনির্বাণ বারবার রায়কে আটকায়। অনির্বাণ বলে রায়, এটাই তো তোমার বাড়ি, তুমি কোথায় যাবে বলো? রায় বলে যে না, এটা আমার বাড়ি নয়, আমি আমার মায়ের কাছে বাড়িতে ফিরে যাব, আমার মা হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে। এদিকে স্রোত আর বৌমণি টেনশন করতে করতে অনির্বাণের বাড়িতে এসে হাজির হয়। স্রোত বলে দিদি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তোকে চিনতে পারিনি, আমি কেন যে মরে গেলাম না। তখন রায় বলে একদম কান্নাকাটি করবি না স্রোত, এবার চুপ কর, চোখ মোচ, আমি এক্ষুনি বাড়ি ফিরতাম, কিন্তু আমি এখানে আটকে গিয়েছিলাম, আমার কাজ হয়ে গেছে। কিন্তু অনির্বাণ আবার রায়কে আটকায়। তখন স্রোত বলে যে অনিদা, তোমার মতো মানুষের সাথে আমার দিদির যে বিয়ে হয়েছিল সেটা ভাবতেই আমার খারাপ লাগছে। তুমি আমার দিদিকে কখনোই বিশ্বাস করনি, সবসময় অবিশ্বাস ঘৃণা করেছো, তোমার প্রতি যত আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল সব কিছুই এক নিমিষে শেষ হয়ে গেল। এরপর রায় ওখান থেকে চলে আসে বাড়িতে, তার মাও হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেয়, বলে রায়, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। এই বলে রায়ের মা কান্নাকাটি করা শুরু করে, তার দাদা ভাইও হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেয়। এদিকে আগামীতে দেখানো হয় রায় সূর্যর কাছে ক্ষমা চায় যে আমার ভুল, তোমাকে এত খারাপ খারাপ কথা বলেছি। তখন সূর্য বলে যে আমার কাছে তো তুমি ক্ষমা চাইছো, যে আসল কালপ্রেট যে এসব করেছে তাকে তুমি কি শাস্তি দেবে আগে সেটা বলো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। তখন রায় নীলুর মুখোমুখি হয়। সো বন্ধুরা, রায় তাহলে নীলুকে কি শাস্তি দিতে চলেছে, আর নীলুর শাস্তি পাওয়ার পর কি নীলু ওই বাড়িতেই থেকে যাবে, না সে সূর্যর সাথে ওই শ্বশুর বাড়িতে ফিরে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।